إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আগায় দাও اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাইফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লাহ মাখা মুহাম্মদ
প্রাণেতে হযরত আল্লাহ ক্ষমা করো এতে বাসি ওরা বুঝনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد পড়েন আপনারা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আরো আস্তে পড়েন আল্লাহ শুনবে তো এই জন্য আরো আস্তে পড়ে না আল্লাহ শুনতে পারলে আপনাদের উপরে গজব আসতে পারে এই জন্য আরো আস্তে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রাম না এটা? কুড়িগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে সুস্থ আছেন এটা কথায় বোঝা যাচ্ছে অসুস্থ, আওয়াজে বোঝা যাচ্ছে অসুস্থ। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু কুড়িগ্রাম স্বাধীন হয় না। না না, স্বাধীন হলে আওয়াজ এত দুর্বল কেন? আপনারা কি স্বাধীন বাংলাদেশে বসবাস করছেন? এত ভয় কিসের? আপনারা সবাই কেমন আছেন? পিছনের গুলা কথাই কয় না, কয় বললেই কি না বললেই কি। পিছনে গুলো যারা বসে আছেন আপনারা পিছনের গুলা কেমন আছেন? এবার সবাই একসাথে বলেন, আপনারা কুড়িগ্রামবাসী সবাই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার উৎসকে বলেন, ক্ষমতায় রাখেন কে? ক্ষমতা থেকে নামান কে? দেশে রাখার মালিক কে? দেশ থেকে অপমান করে তাড়ানোর মালিক কে? এই ক্ষমতা শুধু কুড়িগ্রামবাসীর। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রাব। একসাথে ইয়া রাব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা হুকুম পালন করব কার? সবাই বললেন না তো? আমরা হুকুম পালন করব কার? আল্লাহ। গোলামি করব কার? এই পৃথিবীতে যা কিছু আছে সব গোলামি করে কার? বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ বলছেন ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় গোলামি করে কার? ওই সাগরের পানি পৃথিবীর কারো গোলামি করে না, ওই সাগরের পানি আল্লাহর গোলামি করা নিয়ে ব্যস্ত আছে। ঠিক না বেঠি? কে বলছেন? আরো জোরে বলেন কে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। কার কথা? কোন সূরা? সূরা আর। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। একদিকে লবণাক্ত পানি আর আরেকদিকে মিঠা পানি, একই সাগরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন। তিনি কে? দেখেন নাই আপনারাই সাগর? মোবাইলে দেখেন নাই? একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যেতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যেতে পারে না। ঠিক না বেঠিক? মাঝখানে ওয়াল আছে, কোনো পার্টিশন, কোনো আলাদা করার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এক সাগরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি, এই পানি ওই পানির ভিতরে যায় না, ওই পানি এই পানির ভিতরে ঢুকে না। আমি শুধু নিষেধ করেছি এই পানি ওই পানির ভিতরে যাবে না, ওই পানি এই পানির ভিতরে যাবে না। কিয়ামত পর্যন্ত হুকুম মানছে এই পানি ওই পানির ভিতরে যায় না। দুই পানি হুকুম মানছে কার? আমরা যারা জন্ম নিয়েছি, আরো সহজ করে দিই, যারা জন্ম নিয়েছি আমাদের যত অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো হুকুম মানছে কার? অনেকের বিশ্বাস হচ্ছে না মনে হয়। আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে সব অঙ্গগুলো হুকুম মানছে কার? আজকে মাহফিলের সভাপতি না? মাশাআল্লাহ। সভাপতিকে আমি একটু জিজ্ঞাসা করছি, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? যশোর এক জেলায় মাহফিল করছি, যশোর জেলার ভিতরে এক জায়গায় সভাপতিকে জিজ্ঞাসা করলাম, সভাপতি আপনি বলেন যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল? উনি বলছেন চুল ছিল না, মুছ ছিল। মুছ ছিল? কথা বলেন, মুছ ছিল? উনি কি বুঝে উত্তর দিয়েছিল না না বুঝে উত্তর দিয়েছিল আল্লাহ ভালো জানে। আসলে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? চোখের বুড়ো
চোখের পাপড়ি, মোষ, মুসো বলেছিল, দাড়ি, এই 2-3টা চুল ছিল না, তবে 3টা চুল নিয়ে এসেছিলাম। একটা হলো মাথার চুল, আরেকটা হলো চোখের ভুরু, আরেকটা হলো চোখের পাপড়ি। ঠিক না বেটি? এই 3টা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। যেদিন দুনিয়াতে আমাদের পাঠানো হয়েছে সেই দিনেই মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আপনারা এবার বুদ্ধি করে বলেন, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব? কথা কন না কেন আপনারা? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গিয়েছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গিয়েছেন? তাহলে একই দিনে 3টা চুল নিয়ে আসলেন, একই চামড়ার উপরে 3টা চুল আছে। এই 3টাই চুল একটা বড় হয়, বাকি 2টা বড় হয় না। এই 3 চুল হুকুম মানছে কার? আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে, সারা পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সব আমি আল্লাহর হুকুম মানে। শুধু হুকুম মানে না মানুষ। ঠিক না বেঠে? যত সমস্যায় মানুষদেরকে নিয়ে, এরা আমার হুকুম মানতে চায় না। এরা 2 দিনের ক্ষমতায় বসলে একটা ফেরাউন হয়ে যায়। কথা কয় না কেন? একজন ক্ষমতার চেয়ারে বসলে একজন নমরুদ হয়ে যায়। ঠিক না বেঠে? ক্ষমতার চেয়ারে বসলে আবু জেহেল হয়ে যায়, আবু লাহাব হয়ে যায়। কিন্তু জানে না এই ক্ষমতা যিনি বসিয়েছেন আবার থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে তিনি নামাতে পারেন। ঠিক না বেঠে? এই ক্ষমতাটা কার? জোরে বলেন, কে বলছেন? কে বলছেন? কুলিল্লাহু, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আল্লাহ নিজেই ক্ষমতার চেয়ারে বসায়, আবার যখন ক্ষমতার চেয়ারে বসে ওমরের মতো ইনসাফওয়ালা হয়, আমি দিনের পর দিন তাকে মদত দান করি। আর ক্ষমতার চেয়ারে বসার পরে যখন ফেরাউন হয়ে যায়, আমি থাপ্পড় দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করি। আসতে বলেন ঠিক? আল্লাহ বলছেন, আমি ক্ষমতা দিই, আবার আমি ক্ষমতা থেকে নামাই। বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা শুধু জীবন দিয়েছে, তারা আন্দোলন গড়েছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পারেন নাই। বিদায় করেছেন তিনি কে? সমন্বয়ক ছাত্রদের চাহিদা শুধু এতটুকু ছিল, আপনি পদত্যাগ করেন। কথা কন না কেন আপনারা? ওদের চাহিদা কি ছিল? কথা বলেন, কি ত্যাগ? পদত্যাগ। ওদের চাহিদা ছিল পদত্যাগ। আপনি বাংলাদেশেই থাকেন, অসুবিধা নাই, কিন্তু এই বাংলাদেশ আপনাকে চালানোর জন্য আর প্রধানমন্ত্রী দেখতে চায় না। আপনি পদত্যাগ করে ক্ষমতা থেকে নেমে যান, অসুবিধা নাই। আল্লাহ বলছেন, না রে বোকা, 17টা বছর যেই নির্যাতন করেছে এই নাস্তিক, এটাকে পদত্যাগ দিলে লাভ হবে না, এটাকে দেশ ত্যাগ করাতে হবে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এটা দেশ ত্যাগ হতে, এটা পদত্যাগ দিয়ে লাভ হবে না, এটা দেশ ত্যাগ হতে হবে। কে করালেন? আরো জোরে বলেন। আল্লাহ। কিভাবে করালেন? যাওয়ার আগে উনি বলছেন, আমি একটু খাবার খেয়ে নিই। বলছেন, আপনি দিল্লিতে গিয়ে খাইয়েন, এখানে খাওয়ার সুযোগ নেই। তাহলে আমি একটু মিডিয়ার ভিতরে শেষ বক্তব্যটা দিয়ে যাই। বলছেন, আপা একটা মিডিয়াও নাই, সবাই পালাইছে। আপনি কার সামনে কথা বলবেন? মিডিয়াই তো নাই। তাহলে আমাকে 2টা ঘন্টা সময় দাও, সেনাবাহিনীর বর্ডার সবগুলো নিয়ে এসো, 2 ঘন্টা সময় দাও, বাবার কবরটা জিয়ারত করে অন্তত যায়। বলছেন, যা চাপ শুরু হয়েছে, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নিজেই কবরে পড়ে যেতে পারেন। বাবার কবর জিয়ারত করে আসার মনে হয় সুযোগ আপনি পাবেন না, ওখানে আপনাকে দাফন করে ফেলবে। তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি উঠে যান, কোনো ব্যাগ গোছানোর সময় নাই।
18 রকমের আইটেমের খাবার রান্না করেছে, খাইলো ছাত্ররা, নিজে খাওয়ারও সুযোগ পায়। আরো জোরে বলেন পায়। খাবার না খেয়ে পিছনের দরজা দিয়ে চুরের মতো পালাতে হয়েছে, ঠিক না বেঠি? কার আইন ছিল, কার হুকুম ছিল? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন এটা প্রথম ইতিহাস না, এটা প্রথম ইতিহাস না। যত বড় পৃথিবীতে জালিম ছিল, যত বড় পৃথিবীতে ডাকাত ছিল, যত বড় পৃথিবীতে ক্ষমতাশীল ছিল, তত বড় ক্ষমতাশীলকে ছোট জিনিস দিয়ে তাকে শেষ করেছেন তিনি কে? ফেরাউনকে কোথায় ডুবিয়ে মারছিলেন? আপনাদের এলাকায় বুড়া মানুষ পানিতে পড়ে মরে না ছোট মানুষ? কথা কয় না। কোন মানুষ ক্ষমতায়, কোন মানুষ পানিতে ডুবে মরে, ছোট না বড়? আর ফেরাউন বুড়া ছিল না ছোড়া? বুড়া। তাহলে হেডারে বুড়ারে পানিতে ডুবায় মারলো কে? আল্লাহ বোঝালেন ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, আমি একে পানিতে ডুবিয়ে মারছি পৃথিবী যাতে সাক্ষী থাকে যে পানি হুকুম আমার মানছিল, ঠিক না ঠিক? আজ পর্যন্ত আপনাদের এই কুড়িগ্রামে কোনোদিন শুনেছেন মশার কামড়ে মানুষ মারা গেছে? কথা কন না কেন? তাও আবার ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। ল্যাংড়া মশার কামড়ে মানুষ মারা গেছে এই কুড়িগ্রামে একটাও নাই রিপোর্ট, ঠিক না ঠিক? যার সামনে হাজার হাজার সৈন্যবাহিনী, পিছনে পিছনে হাজার হাজার সৈন্যবাহিনী, এই নমরুদকে মশার কামড় দিয়ে, তাও প্রতিবন্ধী এক পানাই ল্যাংড়া মশার কামড় দিয়ে দুনিয়া থেকে জুতা পিটা করে বিদায় করলেন তিনি কে? আল্লাহ বলছেন নমরুদ কই তোর সৈন্যবাহিনী? আমি তো একটা সৈন্যবাহিনী পাঠিয়েছি। কয়টা বলেন? আরো জোরে বলেন। আমার সৈন্যবাহিনী শুধু একটা ছিল, সেটা ছিল আমার ল্যাংড়া মশা। এটাকেই তো তুই প্রাধান্য দিতে পারোস না, এটাকেই তো তুই ক্ষমতা দেখাতে পারোস নাই। তুই কিসের নেতা? কিসের তোর ক্ষমতা? শেষ হয়ে গেলেন, জুতা পিটা করলেন। কেমনে? প্রথমে জুতা পিটা হলো তার দারোয়ানের জুতা দিয়ে দারোয়ান পিটালেন, না হলো না, লাভ হলো না। সেনাপতিকে বললেন সেনাপতি তোমার জুতা একটু শক্ত আছে, তোমারটা দিয়ে পিটাও। সেনাপতির জুতা দিয়ে পিটালেন, লাভ হলো না। এবার নিজের খড়ম খুলে নিজের মাথায় নিজের খড়ম দিয়ে মারা শুরু করলেন। আপনাদের এলাকায় নিজের জুতা দিয়ে নিজের মাথায় যারা পিটায় তাদেরকে কি বলে? কথা বলে না, কি বলে? আল্লাহ বললেন আমার সাথে বেয়াদবি করেছিস, নিজের জুতা খুলে নিজের মাথায় পিটাইয়া পাগল বানায়া পৃথিবী থেকে বিদায় করিয়েছি। আল্লাহ বলছেন বাংলার জমিনের ভিতরে একটা বছর নয়, 2টা বছর নয়, 17টা বছর আলেমদের মাথায় রশি লাগাই টেনে হিচড়ে বছরের পর বছর তারা নির্যাতন করেছে। তোর বাংলাদেশ থেকে ছাড়তে হবে, তোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে হবে, ঠিক না বেঠে? এমনি এমনি আমি ছেড়ে দিব না, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। ওনার যাওয়ার ব্যাপারে বাংলাদেশের ভিতরে একজন আলেম যিনি 50 বছরেরও বেশি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, উনি ওনার পালানোর ব্যাপারে 13 বছর আগে উনি এক মাহফিলে বসে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলি কারা? খালি চুলের ভিতরে জট লাগায় ঘুরলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ? ল্যাংটা হয়ে বসে থাকলে কি আল্লাহর ওলি হওয়া যায়? দাড়িতে জট লাগায়া বসে থাকলে কি আল্লাহর ওলি হওয়া যায়? না, আল্লাহর ওলিতে 5টা গুণ লাগে। তার ভিতরে একটা গুণ হলো কিছু মানুষের চরিত্র দেখে বলে দিতে পারে এর ভবিষ্যৎ কি হতে পারে। বাংলাদেশের ভিতরে উনি 50 বছর দেশ এবং বিদেশের ভিতরে কোরআনের দাওয়াত ছড়িয়েছেন। কোনো দোষ ছিল না, উনি শুধুমাত্র কোরআনের মূল কথাগুলো তুলে ধরতেন। উনি বলতেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? উনি শুধু এতটুকুই বলতেন সৃষ্টি যার, আইন চলবে তার। এজন্যই ওনাকে ধরে গ্রেফতার করা হলো, 13টা বছর জেলখানার ভিতরে ভরিয়ে রাখা হলো। 13 বছর আগে উনি একটা মাহফিলে ময়দানে বলেছিলেন আজকে তোমাদের কাছে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আলেম ওলামাদের ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মনে রেখে দিও বাংলাদেশের 12 কোটি মুসলমান এই কোরআনের সাথে সম্পর্ক আছে। 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা।
এই ভবিষ্যৎবাণী আপনারা দেন নাই, উনি দিয়েছিলেন। উনি বলেছিলেন এই বাংলার জমিনের ভিতরে বেশি জালিয়াতি করো না, এই বাংলার জমিনের ভিতরে কোরআনকে নিয়ে বেশি নাড়ানাড়ি করো না, কোরআনের মাহফিল বন্ধ করো না, মসজিদের গেট বন্ধ করো না, মসজিদের মিম্বরে হক কথা বন্ধ করো না। 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন ভাবে নাড়া দিবে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। হেলিকপ্টারে উঠার থেকে বাংলাদেশ আর চতুর্দিকে 3 ঘন্টা 30 মিনিট ঘুরছে। যেদিন 5 আগস্ট পালিয়েছিলেন 3 ঘন্টা 30 মিনিট হেলিকপ্টার উপরে উঠছিল। আপনারা কি এটা কুড়িগ্রাম না, এগুলো খবর রাখেন না। আপনাদের কাম খালি ধান কাটা আর খাওয়া। বাংলাদেশের সম্পদ কোথায় যাচ্ছে আপনারা তো বুঝেন না। বাংলাদেশের সম্পদ যদি বাংলাদেশে থাকতো এই রাস্তা কাঁচা থাকতো না। আপনাদের মাথা থেকে ট্যাক্সের টাকা ঠিকই নিয়ে যায়, কিন্তু নিয়ে গিয়ে শামীম ওসমান বেগম পাড়ায় বাড়ি করে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া। ঠিক না বেঠে? উনি বলেছিলেন 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় পড়েছে? কথা কয় না, কোথায় পড়েছে? ভবিষ্যৎবাণী উনি এমন কথা বলেছেন যা বাস্তবে পরিণত হয়েছে। ঠিক না বেটি? উনি আরো বলেছিলেন আজকে যেই পুলিশদেরকে বন্ধু বানায়া মানুষদেরকে ধরাও পিডাও, এমন একদিন আসবে এই পুলিশই আওয়ামী লীগদের ধরে পাছায় পিটাবে। কারা ধরে পাছায় পিটাচ্ছে? কথা বলেন। সব পরিবর্তন আমরা করতে পারি না, পরিবর্তন করার ক্ষমতা কে রাখেন? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি ক্ষমতায় বসাই, আবার আমি ক্ষমতা থেকে লাথি দিয়ে নামাই। বাংলাদেশের ছাত্র দল তোমরা শুধু ওসিলা ছিলা, কিন্তু এই স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামাইছেন একজন, তিনি কে? তবে আপনারা কুড়িগ্রামবাসী, রংপুরবাসী বীর পুরুষ, বাংলাদেশের জন্য তাজা রক্ত কিভাবে ঢালতে হয় রংপুর বিভাগের মানুষ ভালো জানে। আপনারা আগেই রক্ত দিয়েছেন এই বাংলার জমিনে, মনে হয় এই ওসিলায় বাংলার জমিনকে স্বৈরাচারী মুক্ত বানাইছে তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার হুকুম মানে। হুকুম মানে না একটা প্রাণী, নাম কি? আরো জোরে বলেন। মানুষ, এই মানুষকে নিয়ে সব হলো সমস্যা। আর এই মানুষকে আল্লাহর হুকুম পালনের জন্য হাজার হাজার নবী দুনিয়াতে পাঠাইছেন, তিনি কে? আবার এই গ্রন্থ কোরআন, কোরআনুল কারীম, কোরআনটাকে আমাদের কাছে আল্লাহর হুকুম মানার জন্য পাঠাইছেন, তিনি কে? আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে 114টা সূরা। কয়টা বলেন? আর একটু জোরে বলেন। 114টা সূরা। এই 114টা সূরা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে আমার হুকুম পালনের জন্য সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিলাম। এই কোরআন মানবে আর কোরআন দিয়ে তারা দেশ চালাবে। কোরআন দিয়ে দেশ চলুক কে কে চান? দেখি হাত তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আন-নাহাল, সূরার নাম কি? নাহাল অর্থ কি? কথা বলেন। নাহাল অর্থ কি? মৌমাছি। নাহাল অর্থ কি? মৌমাছি। আচ্ছা দেখেন, আল্লাহ একটা ছাগলের নামে ইচ্ছা করলে সূরা নাজিল করতে পারতেন, কিন্তু না, ছাগলের নামে সূরা নাজিল করেন নাই, মৌমাছির নামে সূরা নাজিল করে দিলেন। আল্লাহ বললেন মাছি তো 2 প্রকার আছে, একটা মাছি টয়লেটেও ঘুরে। ঠিক না ঠিক? টয়লেট মার্কা মাছির নামে কিন্তু আমি সূরা নাজিল করি নাই, মৌমাছির নামে আমি সূরা নাজিল করে দিলাম সূরা আন-নাহাল। কেন আমি মৌমাছির নামে সূরা নাজিল করেছি তোমাদের জানতে হলে একটু গবেষণা করো।
মৌমাছির ভিতরে 5টা আমি কৌশল রেখে দিয়েছি, মৌমাছির ভিতরে 5টা আমি কোয়ালিটি রেখে দিয়েছি, মৌমাছির ভিতরে 5টা আমি গুণ রেখে দিয়েছি। 5টা গুণ যদি কোনো বান্দাদের ভিতরে, মানুষদের ভিতরে চলে আসে, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? মৌমাছির 5 গুণের ভিতরে 1 নাম্বার গুণ শুধু আমি বলবো। দেখেন আপনারা হিসাব মিলান, আমরা যে এত মার খাই, আমাদের দোষ হলো মৌমাছির গুণ আমাদের ভিতরে নাই। ঠিক না ঠিক? মৌমাছির একটা চাকের ভিতরে 50,000 মৌমাছি থাকে। ওদের নেতা কয়টা? কথা কয় না। ওদের একটা রানী আছে, ওই রানী একজন থাকে, 50,000 মৌমাছি চাকের ভিতরে বসবাস করে নিয়ে থাকে। ওই একজন নেতা রানী যদি বলে কুড়িগ্রামে আর থাকবো না, রংপুরে বাসা বাঁধবো, সবাই মিলে রংপুরে যাবে। এই রানী যদি বলে রংপুর জেলায় বিভাগেই থাকবো না, রাজশাহী বিভাগে চলে যাব, 50,000 মৌমাছি একই সাথে রানীর পিছনে দৌড় দিবে। ঠিক না ঠিক? এদের একজন নেতা আছে, নেতার হুকুম মতো 50,000 মৌমাছি চলে বিধায় এদের চাকে ঢিল মারার আগে 50,000 বার মানুষকে চিন্তা করতে হয়। পারবেন? ঢিল মারতে পারবেন? কোন বাপের বেটা আছে এখানে দেখি যে একটা ঢিল মেরে মৌমাছির চাকের উপরে দাঁড়ায় থাকতে পারবো? আছেন কেউ? পারবেন না। কেন পারবেন না? যখনই আপনি একটা ঢিল ছুড়বেন মৌমাছির চাকে, রানী যদি শুধু হুকুম দেয় ধর, লুঙ্গি থুয়ে পালানোর মতো হুঁশ পাবেন না আপনি। কিন্তু এই মৌমাছির মতো আর একটা মাছি কিন্তু সমাজে দেখা যায়। এই মাছিটা শুধুমাত্র দেখবেন ভাতের টেবিলেও পড়ে, আবার আম সিলাইলে আমের উপরেও পড়ে, আবার সুযোগ পাইলে টয়লেটেও পড়ে। এটা হলো মুনাফিক। এই মাছিটার নাম কি? মুনাফিক মার্কা মাছি। মৌমাছির গুণ তারা একজন নেতা মানে। মৌমাছির গুণ সে কখনো কোনোদিন ফুলের ওপর ছাড়া টয়লেটের উপরে বসবাস করে। আরো জোরে বলেন, টয়লেটের উপরে বসবাস করে, কোনোদিন টয়লেটে প্রবেশ করবে না। আর মৌমাছির গুণ হলো ভুলেও যদি সে টয়লেটে প্রবেশ করে ফেলে, সে পথ ভুলে গেছে, ওকে আর কোনোদিন এই 50,000 মৌমাছির ভিতরে রানী গ্রহণ করবে না, ওকে মেরে ফেলবে। এটা হলো মৌমাছির গুণ, ওকে মেরে ফেলবে, ও আর কোনোদিন এই 50,000-এর ভিতরে আসতে পারবে না। তাহলে তারা ফুলের শুধু সুবাসে ফুলের উপরে বসবে, কোনোদিন টয়লেটে যাবে না। আর একটা মৌমাছির মতো মাছি আছে, এইটা কিন্তু দেখবেন মিষ্টির দোকানেও যায়, আবার দেখবেন ভাতের টেবিলেও পড়ে, আবার দেখবেন টয়লেটে গুয়ের উপরেও পড়ে। ঠিক না ঠিক? আচ্ছা, হেডারে যদি বাড়ুনের বাড়ি দিয়া মারে, কোনো বিচার আছে? আপনার পালানোর ভয় আছে? নাই। টয়লেটে গেল, টয়লেটের ব্রাশের বাড়িতে মারলেন, কোনো সমস্যা হবে? মিষ্টির দোকানে গেল, মিষ্টির যে ডাবু দিয়ে উঠায়, ডাবু দিয়া বাড়ি মেরা 2টা মাইরা ফেললেন, কোনো প্রতিবাদ হবে? বিচার হবে? আর মৌমাছির চাকে যদি একটা ঢিল মারেন, কথা বলেন, থাকতে পারবেন ওখানে? আল্লাহ বলছেন মৌমাছি থেকে, মৌমাছির গুণ থেকে সবাই গুণটাকে হাসিল করে নাও। সারা বিশ্বের সমস্ত মুসলমানদের যদি একজন নেতা হয়, আর ওই একজন নেতা যদি সমস্ত মুসলমানদেরকে নেতৃত্ব দেয়, আর যদি একজন নেতা অনুযায়ী সমস্ত মুসলমান এক কাতারে হাঁটে, বিশ্বের ভিতরে মুসলমানদের দিকে তাকিয়ে কোন নাস্তিকদের কথা বলার কোনো ক্ষমতা নাই। ঠিক না বেঠে? 57টা মুসলিম দেশ। কয়টা? কথা বলেন, কয়টা? 57টা মুসলিম দেশ। এই 57টা মুসলিম দেশের উপরে অনেকেই একজন এক ভাবে আক্রমণ করে, কোনো ধরনের কোনো প্রতিবাদ নাই। ফিলিস্তিনের উপরে ইসরায়েল প্রতিনিয়ত আক্রমণ করছে, কোনো বিচার নাই। ঠিক না ঠিক? গাজার উপরে আক্রমণ করছে, কোনো বিচার নাই। সিরিয়ার উপরে কত আক্রমণ হলো, কোনো বিচার নাই। 57টা আমরা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ যদি সবাই মিলে আমরা কাবার চত্বরে গিয়ে কাবা ঘরের ইমামকে আমরা বলতাম, কাবা ঘরের ইমাম, আপনি হলেন আমাদের রানী, আপনি হলেন আমাদের নেতা, এই 57টা দেশ আমরা আপনার সাথে আছি, আপনি যেই দিকে বলবেন এই 57টা দেশের সেনাবাহিনী নিয়ে আমরা সেই দিকে ছুটব। কাবা ঘরের ইমাম যদি শুধুমাত্র বলে দিতেন ইসরায়েল সাবধান হয়ে যাও,
57টা মুসলিম দেশ আমরা একত্রিত হয়ে আছি মৌমাছির চাকের মতো। আর মৌমাছির চাকের মতো একজন রানী, সেটাই হলো আমি কাবা ঘরের ইমাম। আমি যা বলবো এই 57টা মুসলিম দেশ সেই দিকে যাবে। ইসরায়েল সাবধান হও, আর যদি ভুলেও একবার ফিলিস্তিনের উপরে কোনো আক্রমণ করো, সারা বিশ্বের ভিতর থেকে ফিলিস্তিন, সারা বিশ্বের ভিতর থেকে ইসরায়েল নামটা মানচিত্র থেকে হারায়া যাবে। এতটুকু বললেই ইসরায়েল পায়খানা করে দিত। আসতে বলেন ঠিক। এতটুকু বললেই আর ইসরায়েল মাথা তুলে তাড়ার মতো কোনো সাহস পেত না। কিন্তু কি করলেন? 57টা মুসলিম দেশ আমরা মৌমাছির মতো গুণ নিতে পারি নাই, আমরা হয়েছি টয়লেট মার্কা মাছি। এই জন্য ইসকনের সদস্যরা কুপিয়ে কুপিয়ে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। কোনো বিচার বাংলাদেশে হয়? আরো জোরে বলেন হয়? ভাতের টেবিলেও আমরা মার খাচ্ছি, টয়লেটের ভিতরেও মার খাচ্ছি, আবার মিষ্টির দোকানেও মার খাইতেছি। আমাদের কোনো বিচার? আসতে বলেন, আমাদের কোনো বিচার? বাংলাদেশে আমরা এক হতে পারি না। ও বলছে ও সুন্নি, ওরে মার। আরেকজন বলছে ও হাবি, ওরে মার। আরেকজন বলছে ও সরমনায়, ওরে ধর। আরেকজন বলছে ও আওয়ামী লীগ, করে ধর। আওয়ামী লীগ বলছে ও বিএনপি, ওরে ধর। আমাদের ভিতরে বাংলাদেশে মুসলমানেরা এক হতে পারি নাই, ঠিক না ব্যাঠিক? এক যদি হয়ে আমরা বসবাস করতে পারতাম মুসলমানেরা, আর যদি একজন নেতা বাংলার জমিনের ভিতরে আমাদের থাকতো মৌমাছির মতো, আল্লাহর কসম ইসকন নামক দালাল বাংলাদেশে বসবাস করার সুযোগ পেত না। ইসকন বড় ভয়ানক, এরা বড় ভয়ানক। এদেরকে তৈরি করা হয়েছে মুসলমানদেরকে জবো করার জন্য। ইসকন এই সংগঠনটা তৈরি করা হয়েছে মুসলমানদেরকে জবো করার জন্য। ইসকন নামে এই সংগঠন হিন্দুস্তান এবং হিন্দুরা সবাই জানে। মুসলমানদের ভিতরে এমন একটা দল আছে, মুসলমানদের ভিতরে এমন কিছু বীর পুরুষ আছে যারা 313 জন ময়দানের ভিতরে নেমে পড়লে 313 জন বদরের প্রান্তরে 1000 সৈন্যকে লড়াই করে বিজয় ফিরিয়ে নিয়ে তারা বাড়িতে ঢুকতে পারে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? হিন্দুস্তানেরা চিন্তা করলো তাহলে আমাদের একটা সংগঠন তৈরি করি, আমাদের সংগঠনের নাম হবে ইসকন। কি হবে? কথা বলেন, কি হবে? ইসকন। এদেরকে তৈরি করা হলো মুসলমানদেরকে শুধু তোমরা ধরে ধরে জবই করবা। কি করবা? জবই করবা। আমরা মুসলমান, আমরা আবার সব কিছু ভুলে আমাদের দিল বড়, আমরা তাদের মন্দিরই পাহারা দিয়েছি। আসতে বলেন ঠিক? আমরা তো শুধুমাত্র একটু হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তো হাতের ভিতরে তাদের বিরুদ্ধে তরবারি ধরি না। তরবারি ধরলে তো বাতাসেই উড়ে যাবে। কথা কন না কেন আপনারা? আমরা এই বাংলার জমিনের ভিতরে কোনো অহংকার করে বলছি না। 98% মুসলমান আমরা এই বাংলার জমিনের ভিতরে বসবাস করছি। সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে যেইভাবে কুপিয়ে হত্যা করেছে, আমরা যদি বাংলাদেশের 98% মুসলমান শুধু ময়দানে বাহির হয়ে লঙ্গি উল্টে যদি প্রস্রাব করে দিতাম, প্রস্রাবের ফেনাই বাংলাদেশের হিন্দুস্তানের ইসকন হিন্দুস্তানে পালিয়ে যেতে বাধ্য হতো, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কিন্তু না, আমরা কোনো অহংকার করি নাই। আমরা কোনো অহংকার করি নাই। আমরা অহংকার করি নাই। আমরা তাদের মন্দির পাহারা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমরা তোদের শত্রু নই, আমরাই তোদের বন্ধু, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে আমরাও বদরের প্রান্তর, উহুদের প্রান্তর এটা ভুলে যাই। আসতে বলেন, ভুলে যায় নাই। আমরা তোমাদেরকে সম্মান দিয়েছি, আমরা তোমাদের ভালোবাসি। ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের ভালোবাসি যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সম্মান করো, আমাদের ভাইদের সম্মান করো, কোরআন ইসলামকে সম্মান করো, ঠিক না ঠিক? কিন্তু ভুলে যেও না, বাংলার জমিনের ভিতরে আজানের বিরুদ্ধে কথা বলার পর রাতের অন্ধকারে তাকে পালিয়ে যেতে হয়েছে। তসলিমা নাসরিন এই কোরআনকে ব্যঙ্গ করে, আমার নবীকে ব্যঙ্গ করে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো পা রাখার সাহস পায়। আরো জোরে বলেন, পায়। হজের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে বসে থাকার কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ। এই জন্য আমরা বলছি আমরা এমন
মুসলমান বাংলার জমিনের ভিতরে যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো, পায়ের নিচে জিব্বাটা ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। কারা কারা রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে মৌমাছির গুণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়টা? এক নাম্বার গুণ, ওদের নেতা কয়টা? আমাদের নেত্রী কয়টা? দুইটার জ্বালায় মাসি না। হেই বেডিরে দেখতে পারে না, এই বেডিরে দেখতে পারে না। ইউএস আমেরিকার মতো একটা দেশ, ইউএস আমেরিকার মতো একটা দেশ, ওরা নারীকে দেয় নাই ভোট। ওরা বলছে ওই তেলের টামই ভালো। ডোনাল্ড টাম আছে না একটা, হ্যাঁ, টাম না পাম, পেট্রোল পাম না টাম, কয় আমরা নারীকে বানাবো না। ওরা পুরুষকে বানিয়েছে। হিন্দুস্তান, এই হিন্দুস্তানেরাও তো নারীকে মানে নাই, ওরা মুদিরে বানাইছে। আমরা আছি বাংলাদেশে দুই মহিলাকে নিয়ে থাকেন। আল্লাহ আমাদের একটু বুঝদান করুক। একটু জোরে বলেন আমিন। যেই যা অসুবিধা নাই, আইন চাই কিসের? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌমাছির গুণ আমি দিলাম 5টা। এই 5 গুণ আমি মৌমাছির ভিতরে দিয়েছি। এই 5টা গুণ যদি মানুষদের ভিতরে প্রবেশ করে, সে কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। একটা গুণ শুনলাম, ওদের নেতা আছে। আমাদের মুসলমানদের কোন নেতা? আরো জোরে বলেন, কোন নেতা? তবে নেতা তৈরি করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নেতা বানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে চলেন আমরা সূরা আন-নাহলের গুণ সম্পর্কে যদি কথা বলি, আলোচনায় ঢুকতে পারবো না। এমন একটা আয়াত থেকে আমি এখানে আলোচনা শুরু করব, যে আয়াতটা এখানে 90% মুসলমানদের মুখস্থ আছে। পড়েন দেখি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন। কোন দিন বলে? কোন দিন? কোন দিন? আচ্ছা বলেন তো দেখি, প্রতি জুমায় আয়াতটা তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আয়াত তেলাওয়াত হয়, কিন্তু এই আয়াতের তাফসীর হয় না। এই আয়াতের তাফসীর হয় না, কারণ এই আয়াতের তাফসীর করলে ওর ইমামতি থাকবে না। এই আয়াতের তাফসীর ওই 17 বছর কোনো ইমাম মনে হয় করে নাই। যদি আয়াতের 17 বছর কেউ তাফসীর করতো, তোর ইমামতি চলে যেত। আমি 17 বছরের ভিতরে 5 আগস্টের আগের জুমায় আয়াতের তাফসীর করছিলাম। আমার 5 বছরের চাকরি এক বয়ানে শেষ। আমাকে পরে বয়ান করে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি আর আসেন না, আপনার আসার দরকার নেই। 5 আগস্ট স্বাধীন হওয়ার পর আবার ওরা বলতেছে, হুজুর আসেন। তাহলে বোঝা যায় 5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল, ওদের সাথে এই আয়াতের মিল কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ইমাম সাহেবরা শুধুমাত্র আয়াতটা তেলাওয়াত করতেন সানি খুতবায় বা সানাফ, কিন্তু আয়াতে কি বলা হচ্ছে মুসল্লিদের জানাতেন না। আসলে বলেন, জানানোর হক ছিল কি ছিল না? ছিল। চাকরি হারানোর ভয়ে হয়তো বলে নাই। যতদিন বলেন না, এতদিনে 17 বছর ক্ষমতায় থেকে 17,000-এরও বেশি আলেমদের হত্যা করে ফেলেছে। ঠিক না বেঠিক? বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, আরে বাংলার জমিনের ভিতরে সাধারণ মুসল্লিদের কথা তো আমি বাদই দিয়ে দিলাম। 3.5 লক্ষ মসজিদ এই বাংলার জমিনের ভিতরে, 3.5 লক্ষ যদি খতিব ওই মিম্বরের ভিতরে হক কথাগুলো চালু করে দিত, বাংলার জমিন থেকে বহু আগে নাস্তিক পালাতে বাধ্য হয়ে যেত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু না, বহু ইমাম কি ছিল? নীরব ছিল। 5,000 টাকার চাকরি, এটাও যদি চলে যায় কি করে খাবো? কি করে খাবো মানে? রিকশা চালায় খেতে হবে, কামারের চাকরি করতে হবে, জমিন চাষ করতে হবে। 5,000 টাকা দিয়ে ইমামতির যদি চাকরি করেন আপনি, আপনার পরিবার চলবে? 5,000 টাকা দিয়ে একটা ইমামকে যদি বেতন দেন, ওর ইমামতি হবে না তো? কেন হবে না?
আল্লাহু আকবার, নামাজে দাঁড়াবে, 5,000 টাকা বেতন পাইছে, ও চিন্তা করবে জাঙ্গা কিনবো না লুঙ্গি কিনবো। এই বছরে জাঙ্গা কিনবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ছায়া কিনবো না ব্লাউজ কিনবো না, এই বছর এই মাসের ভিতরে এগুলা কিনা যাবে না, বেতন মাত্র 5,000, চালের বস্তা কিনা এই মাস পার করে দিব। ওয়ালাদ-দাল্লিন আমিন। ফেরেশতা দ্বারা কইব এ কি চলতেছে এটার ভিতরে, নামাজের ভিতরে কি কয়? কয় নামাজের ভিতরে আরেকজন ফেরেশতা কয় ওর মাসিক হিসাবের বেতন চলতেছে, ওর মাসিক হিসাবের বেতনের লিস্ট চলতেছে। তোর ইমামতির চাকরি হবে কিভাবে আপনি বলেন? আপনাদের যে ইমাম বানায়া দিছেন ওনাকে 5,000 টাকা দিয়ে, এখন 4 দোকানে চাকরি যে করে হের বেতনে 15,000। কথা বলেন না কেন আপনারা? একটা চা দোকানে যে চাকরি করছে ওনার বেতন 15,000, তাহলে আপনি একজন ইমামকে 5,000 টাকা কেমনে দিলেন? দোষ আপনাদের, দোষ কারণ নাই। তাহলে বাংলার জমিনের ভিতরে ইমামরা আয়াতটা প্রতি সানি খুতবার ভিতরে পড়েন, কিন্তু চাকরি হারানোর ভয়ে তারা কোনো আলোচনা করেন না। আমি আলোচনা করতে পারবো এখানে, কারণ আমার চাকরি হারানোর কোনো ভয়, আরো জোরে বলেন কোনো ভয়, তাহলে আমার আলোচনা করতে কোনো অসুবিধা। আল্লাহ বললেন ইন্নাল্লাহ, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন, বিল আদল মানে ইনসাফ ওয়ালা হয়ে যাও, ইনসাফ ওয়ালা হয়ে যেতে বলেছেন। আল্লাহ বললেন মেম্বার ইনসাফ ওয়ালা হয়ে যাও, চেয়ারম্যান ইনসাফ ওয়ালা হয়ে যাও, মন্ত্রী সাহেব ইনসাফ ওয়ালা হয়ে যাও, এরপরে প্রধানমন্ত্রী সাহেব আপনিও ইনসাফ ওয়ালা হয়ে যাও। আপনি শুধু নিজের দলীয় লোকদের খুনি করলেও মাফ করে দিবেন, আর অন্য দলীয় লোকদের খুন করে নাই মাজার রশি বেঁধে কারাগারে বন্দী রাখবেন, এটার নাম ইনসাফ নয়। ইনসাফ বলা হয়ে যাও। আচ্ছা, এমন ভাবে যদি কোনো খতিব সাহেব বলা শুরু করে, বলবে যে খতিব সাহেব নামেন, আমি আওয়ামী লীগের অমুক দালাল, আমি খুতবা দিব, আপনার দরকার নাই, ওই দিনই চাকরি চলে যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে ওয়াজ করছেন কে? আরো জোরে বলেন, কে ওয়াজ করছেন? আল্লাহ বলছেন আমি নিজে ওয়াজ করলাম 6টা। ওয়াজ করলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা ওয়াজের ভিতরে আমি ধরতে বললাম 3টা, ছাড়তে বললাম 3টা। 3টা ধরো, 3টা ছাড়ো। যদি এই রাষ্ট্রের ভিতরে 3টা ধরে প্রধানমন্ত্রী, আর যদি এই রাষ্ট্রের ভিতরে প্রধানমন্ত্রী 3টা ছাড়ে, পুরা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। এই এলাকার সমাজবাসী যদি 3টা ধরে, 3টা ছাড়ে, এই সমাজটা পুরা জান্নাতের বাগান হয়ে যাবে। একটা পরিবারের একজন সদস্য যদি 3টা ধরে, 3টা ছাড়ে, ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজটা কার? সূরা আন-নাহলের 90 নম্বর। সূরা আন-নাহলের কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি ওয়াজ শুরু করলাম, শোনো এবার। বিল আদল মানে ইনসাফ ওয়ালা হয়ে যাও। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের জায়গা থেকে ইনসাফ ওয়ালা হয়ে যাও, মেম্বার সাহেব মেম্বারের জায়গা থেকে ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওসি সাহেব ওসি সাহেবের চেয়ার থেকে ইনসাফ ওয়ালা হয়ে যাও, ডিসি সাহেব ডিসি সাহেবের চেয়ার থেকে ইনসাফ ওয়ালা হয়ে যাও, মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেবের চেয়ার থেকে ইনসাফ ওয়ালা হয়ে যাও, মন্ত্রী সাহেব ওসি সাহেব ডিসি সাহেব এমপি সাহেব, এমনকি প্রধানমন্ত্রী, আপনি যেই চেয়ারে বসবেন ওই চেয়ার থেকে ইনসাফ ওয়ালা হয়ে যান। ইনসাফ যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে শান্তি বর্ষিত হবে। আরো জোরে বলেন শান্তি বর্ষিত হবে। 5 আগস্টের আগে যারা জামাত ইসলাম এই দলটা করতেন, নিজের ঘরে ঘুমাতে পারে নাই। আসতে বলেন ঠিক। কি করছিল তারা? কারো সম্পদ মারি খাইছিল, কারো ধান কাটা নিজের গোলায় ঢুকাইছিল, কাউকে মারি টুকরা টুকরা করে সাগরে ভাসাই দিছিল। দোষ ছিল এই কোরআনের রাজ কায়েম করা, ঠিক না ঠিক? কোনো দোষ ছিল না, অথচ তাদের নিজের ঘরে ঘুমাতে দেয় নাই। আর আওয়ামী লীগ নামের এই ডাকাতগুলো বাংলার জমিনের ভিতরে কোটি 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 টাকা আত্মসাৎ করে, মানুষদেরকে খুন করে, নির্যাতন করে, বাটপারি করে, বুক ফুলাইয়া সমাজে ঘুরেছে, ঠিক না ঠিক? ইনসাফ ছিল বাংলাদেশে? কথা কন না কেন? ইনসাফ ছিল বাংলাদেশে? বাংলাদেশে ইনসাফ ছিল না। আল্লাহ এই জন্য বললেন বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। সমাজের সব জায়গায় যদি ইনসাফ কায়েম হয়ে যায়, বাংলাদেশটা প্রথমত অবস্থায় জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না ঠিক?
আমার ছেলে চুরি করলে রাতের বেলা কোনো রকম বিচার করে পার করে দিলাম, আর আরেকজনের ছেলে যদি চুরি করে ওইটার দিনের বেলা প্রকাশ্যে বিচার করলাম। এটার নাম ইনসাফ নয়। ঠিক না ঠিক? অন্য দলীয় লোক দোষ করে নাই, জেলখানায় ভরে রাখবেন, আর নিজের দলের লোক 1000 কোটি টাকা মাইরা খাইছে, কোনো বিচার নাই। এটারে কি ইনসাফ বলে? কথা বলেন, ইনসাফ বলে? বিশ্বনবীর কাছে একজন মহিলার চুরির বিচার এলো। বিশ্বনবীজি বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। আইনটা আপনার, আমার নয়, আইনটা কার? রাসূল বললেন, হাত কেটে দাও। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার হাত আপনি কাটার জন্য অনুমতি দিয়েছেন? উনি হলেন কুরাইশ বংশের একজন সুনামধন্য ব্যক্তি মহিলা। এই মহিলা মদিনাতে এসে চুরি করেছে। আপনার নিজের বংশীয় লোক, এই মদিনার ভিতরে যদি আপনার বংশীয় কোনো মহিলার চুরির দায়ে হাত কেটে ফেলেন, আপনার নিজের বংশের সুনাম কমে যাবে, নামধাম কমে যাবে। রাসূল উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কার এত বড় সাহস কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে? এই সাহাবীদের কত বড় সাহস! আগুনের গোলার মতো নবীর চেহারা লাল হলো। নবী দাঁড়িয়ে বললেন, শুনে রেখে দিও, আজকে কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম তার 2টা হাত আমি কেটে দিতাম। এটারে বলে বিল আদল, এটারে বলে ইনসাফ। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। কেমন ছিল ইনসাফ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন, একটু বসলেন, চারাক বাতি তিনি নিজ হাতে জ্বালালেন। এরপরে রাষ্ট্রীয় কাজ করার জন্য রাতের বেলা তিনি লেখালেখি শুরু করলেন। তখন তো কারেন্টের কোনো বাতি ছিল না। চারাক বাতি চিনেন আপনারা? কি বলে এটারে? ল্যাম্পুরি। তেল দিয়ে, তেলের ভিতরে একটা কি রশি দিয়ে দেয়, কাপড় দিয়ে দেয়, এরপরে ওটা জ্বলে। এটাকে চারাক বাতি বলা হয়। চারাক বাতি জ্বালিয়ে ওমর কাজ করছেন। ইন দা মিং টাইম ওমরের বিবি আসলেন, সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন ওমর। বিবি বললেন, আপনি যদি অনুমতি দেন আপনার এই ঘরে আমি প্রবেশ করতে পারি। স্বামীর ঘরে স্ত্রী প্রবেশ করবে। ওমর বলছেন, এখানে অনুমতির কি দরকার, আসো। আসলেন, দাঁড়িয়ে আছেন। ওমর বললেন, বসো। বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন এবং বলছেন, বিবি কোনো প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। কি প্রয়োজন? আমার ব্যক্তিগত পরামর্শ করার জন্য আমি আপনার ঘরে এসেছি। আমি আমার সংসারিক কিছু কথাবার্তা আপনার সাথে পরামর্শ করতে চাই। ওমর ছাদ করে ফু দিয়ে তিনি চারাক বাতিটা নিভাইয়া দিলেন। চারাক বাতি নিভানো দেখে ওমরের বিবি রাগান্বিত হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি এসেছি আপনার ঘরে, আপনি আমাকে দেখে চারাক বাতিটা নিভিয়ে দিলেন। কিভাবে আপনার সাথে আমি আমার সংসারিক বিষয়ে পরামর্শ করব? চলে গেলাম। ওমর পিছন দিয়ে ডাক দিয়ে বললেন, প্রিয়সী, তুমি যেও না, শোনো একটু আমার কথা। আমি তোমার জন্য চারাক বাতি নিভাই নাই। বিবি রে, তুমি তো জানো আমি ওমর, আমি একজন আল্লাহর গোলাম। গোলাম ছাড়া আমি কিছু নই। যদিও আল্লাহ আমাকে 12.5 লক্ষ বর্গ মাইলের গোলাম হিসাবে নিযুক্ত করেছেন, এই 12.5 লক্ষ বর্গ মাইলের সমস্ত জনগণের তেল এই চারাক বাতির ভিতরে জ্বলছে। ওই চারাক বাতির আলো দিয়ে আমি আমার রাষ্ট্রীয় কাজগুলো করছি। তবে তোমার ব্যক্তিগত পরামর্শ শোনার জন্য যদি আমি এই চারাক বাতির তেলগুলো জ্বালাই, কিয়ামতের দিন ওমরকে কাঠ গড়ায় দাঁড় করাবেন তিনি কে? কারে বলে ইনসাফ? কারে বলে বিল আদল? জনগণের সম্পদ দিয়ে আপনি বিল্ডিং বানাবেন, জনগণের সম্পদ দিয়ে আপনার নিজের রাস্তা পাকা বানাবেন, আর জনগণের রাস্তা কাঁচা থাকবে। এটারে ইনসাফ বলে না, এটার নাম ইনসাফ নয়, বিল আদল। আল্লাহ বলছেন, প্রতিটা দেশের নেতাদের ভিতরে আদল তৈরি হতে হবে। ওই দেশটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের যিনি খলিফা ছিলেন নাম কি? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকরের বিবি একদিন বললেন, আমাকে পায়েস খাওয়ান। কি খাওয়ান? কথা বলেন। পায়েস খাওয়ান, আমাকে একটু পায়েস দেন, পায়েস খাওয়ান, আপনি তো রাষ্ট্রপ্রধান। আবু বকর বলছেন, বিবি অনেক অভাবে আছে, এই রাষ্ট্র এখন তোমাকে পায়েস খাওয়াতে পারবো না। পারলেন না তিনি। বিবি পরামর্শ করে, যুক্তি করে প্রতিদিন রাষ্ট্রীয় খাজানা থেকে যে চালগুলো পাঠানো হতো আবু বকরের ঘরে রান্না করার জন্য, ওই চালের ভিতরে থেকে 1 মুষ্টি করে চাল তিনি সরিয়ে রেখে দিয়েছেন।
প্রায় 1 মাস রাখলেন সরিয়ে। 1 মাসে মানে 30 দিনে 30 মুষ্টি চাল রেখে দিলেন। প্রায় 2 থেকে 2.5 কেজি চাল জমা হলো। ওইটা বাজারে বিক্রি করে তিনি কিনলেন কিছু ধরনের কিশমিশ, গুড়, আতপ চাল, কয়েক ধরনের আইটেম কিনে এনে পায়েস রান্না করে আবু বকরের সামনে দিচ্ছেন, নেন পায়েস খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি পায়েস কোথায় থেকে পেলে তুমি? আমি এইরকম করে রাষ্ট্রীয় খাজানা থেকে যে চাল আসে প্রতিদিন 1 মুষ্টি করে চাল উঠিয়ে রেখে জমা করে আমি এই পায়েসের আইটেমটা রান্না করেছি। আবু বকর বললেন, রাখো তোমার পায়েস, আমি একটু রাষ্ট্রীয় খাজানা থেকে ঘুরে আসি। সুবহানাল্লাহ নাই? যেখান থেকে আবু বকরের বাড়িতে রেশনের চাল আসতেন, ওই রেশনের ওই অফিসে চলে গেলেন আবু বকর। ডাক দিলেন রেশনের এই অফিসের কর্মচারীকে, ডাক দিয়ে বললেন, আগামীকাল থেকে আমার ঘরে যেই চাল পাঠাবা ওই চালের বাটির ভিতর থেকে 1 মুষ্টি করে চাল রাষ্ট্রীয় খাজানায় রেখে দিও। জিজ্ঞাসা করলেন আবু বকর, এতদিন তো কোনো 1 মুষ্টি চাল উঠাতে বলেন নাই, আজকে কেন হঠাৎ করে কথা বলছেন? আবু বকরও বললেন, শোনো রাষ্ট্রীয় খাজানার প্রহরী, আমি জানতাম না আমার বিবি 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। কেন আমি রাষ্ট্র থেকে 1 মুষ্টি চাল বাড়তি নেব? এই জন্য যেই বিবি 1 মুষ্টি চাল ছাড়াই আমার পরিবার চালাতে পারে, এই জন্য আমার পরিবারে আগামীকাল থেকে 1 মুষ্টি চাল কম পাঠায়। ও সুবহানাল্লাহ বলেন। কারে বলে ইনসাফ? নেতা কারে বলে? কাকে বলে নেতা? আজকে কোন নেতার পোস্টারের উপরে সিল মারতেছেন? যেই নেতা গরুচোর, যেই নেতা টাকাচোর, গরুচোর, বাছুরচোর, এমনকি এলাকার সুন্দরী সুন্দরী নারীও চুরি করে, ঠিক না ঠিক? ওইটার পিছনে আপনারা ঘুরতেছেন। নেতা হিসাবে একজনকে মানবো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা তাকে মানবো যে কোরআন মানে, যে হাদিস মানে, যে রাসূল মানে, ঠিক না ঠিক? এমন নেতা ছাড়া ইনসাফের নেতা খুঁজে পাওয়া সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব নয়। কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফ? নিজের ছেলে ওমরের আবু শাহামা, ও নাবিস খেয়েছিল। নাবিস চিনেন আপনারা? কয়েকটা বর্ণনা এসেছে, অনেক কয়টা হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, তবে গ্রহণযোগ্য যে বর্ণনা এসেছে, নাবিস খেয়েছিলেন ওমরের ছেলে আবু শাহামা। কিন্তু নাবিসটা খেতে হবে পরের দিন সকালে। খেজুরের ভিতরে একটু দুধ যদি ঢেলে দেন, সারা রাত রেখে দিলে এই দুধটা লাল হয়ে যাবে। খেজুরগুলো খাইতে এবং দুধগুলো খাইতে বড় মিঠা, কিন্তু খাইতে হবে পরের দিন। পরের দিন না খেয়ে 3 দিন পরে খাইছে আবু শাহামা, ওমরের ছেলে। এই নাবিস আর নাবিস ছিল না, এটা তারি হয়ে গেছে, আলকাহাল এসেছে, মাতলামি শুরু হয়েছে। ওমর ছপ করে ধরে ফেললেন, ধরে বললেন, খাইছস কি? নাবিস খেয়েছি বাবা। না, নাবিস খাস নাই, কি খাইছো সত্যি করে বল। নাবিস খেয়েছি। নাবিস খাইলে মাতলামি করস কেন? 3 দিন পর খাওয়া হয়েছে বাবা, এই জন্য একটু অ্যালকোহল চলে এসেছে। ওমর বললেন, 3 দিন পর খাইলি, এটা তো নাবিস না, এটা তারি। আর যারা মদ খায়, তারি খায়, তাদেরকে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারতে হবে। আইনটা কারে বলে ইনসাফ? কারে বলে বিল আদল? ছেলেরে ধরে নিয়ে এসে মসজিদের পিলারের সাথে শক্ত করে বেঁধে ওমর চলে গেলেন মসজিদে নববীতে। নামাজ শেষ করে বললেন, এই হাত আছে, হাত মানে বিচার আছে, সবাই দাঁড়াও, কেউ যায় না। সবাই বাহির হলেন। বাহির হয়ে দেখেন ওমরের ছেলে আবু শাহামা পিলারের সাথে বাঁধা। সবাই বলছেন, ওমরের ছেলে আবু শাহামা পিলারের সাথে বাঁধা, কি হয়েছে? নাবিস খেয়েছে মানে তারি খেয়েছে, 80টা বেতের বাড়ি। অনেকেই বলছেন ওমর 80টা মারবে না, ওমর মারবে মনে হয় 50টা মেরে ছেড়ে দেবে, নিজের ছেলে তো। কেউ বলছেন 60টা মেরে ছেড়ে দেবে, কেউ বলছেন না না, ওমর তো ওমর, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, এটা ওমর তো সেই ওমর। নবী বলতেন, যদি আমার কোন সিরিয়াল থাকতো, আমার পরে কোন নবী, তো ওমরকে নবী বানায়া দিতেন। তিনি কে? ওমর তো সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, শয়তান ভয়েও সেই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর ভিতরে আজকে মুসলমানদের একটা ওমরের মতো যদি নেতা থাকতো, বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে কথা বলার মতো পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। কয়জন ওমর লাগবে আমাদের? আরো জোরে বলেন, কয়জন? একজন। কেউ বলছেন 50টা মারবে, কেউ বলছেন না 60টা মারবে, কেউ বললেন না মারবে না, ছেড়ে দে। ওমর আসলেন, জল্লাদকে ডাকলেন আর বললেন, এই চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসলেন, জল্লাদকে বললেন, 80টা বেতের বাড়ি লাগাও। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আবু শাহামা ছিলেন বেশি বড় না,
হ্যাংলা পাতলা শরীর ছিলেন আবু শাহামার। অনেকে বললেন ওমর, আবু শাহামার শরীরে যদি 80টা বেতের বাড়ি লাগান এই আবু শাহামা বাঁচবে না। ওমর বলছেন দোষ করেছে বড়, বাড়িও খেতে হবে, কোনো মাপ নাই, কোনো মাপ নাই, লাগাও। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা মারা শুরু করলেন। জল্লাদ ওমর কাছে গিয়ে বললেন, জল্লাদ সাহেব তুই কি আমার বিয়াই নাকি? হ্যাঁ, তুই কি আমার বিয়াই? ওমরের ছেলে বলে এত আস্তে আস্তে বাড়ি মারোস, ব্যাপার কি? তুই তো পাখা বাঁধিস, এই বাড়িতে হবে না, সর এখান থেকে, দে আমার হাতে চাবুক। ওমর নিজেই চাবুক নিয়ে ওমর এবার মারা শুরু করে। ওমর যখন মারলেন, কোন বর্ণনাকারী বলেন ওমরের চাবুকের বাড়ি যখন পড়ছে আবু শাহামার গায়ে, ছুপ করে একটা আওয়াজ হচ্ছে। ছুপ করে আওয়াজের সাথে ওমরের যখন চাবুকের বাড়ি টান দিচ্ছেন, টানের সাথে আবু শাহামার চামড়াটা ছিলে রক্ত ফিঙ্কি দিয়ে মসজিদের পিলারের সাথে লেগে যাচ্ছে। প্রতিটা বাড়ি বাড়ি আবু শাহামার চামড়া ফেটে যাচ্ছে। 50টা মারতে আবু শাহামার জ্ঞান নাই, 60টা বাড়ি মারলেন আবু শাহামা। বোঝা গেল আবু শাহামার ভিতর থেকে রূহটা বাহির হয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার আবু শাহামার জীবিত নাই। ওমর বললেন এই গোসল দাও। গোসল দেওয়া হলো, আবু শাহামার গোসল দেওয়া হলো, কাফনের কাফন পরাও, কাফনের কাফন পরানো হলো। মরেই গেছে, 60টা বাড়িতে মারা গেছে তিনি। কয়েকটা বর্ণনা, কেউ বলেন এখানে উপস্থিত মারা গেছেন, আবার কেউ বলেন না 1 মাস পরে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। কেউ বলে যে উমরের 80টা বেতের বাড়িতে যে জ্বর হয়েছিল ওই জ্বর আর ভালো হয় নাই, আবু শাহামার 1 মাস পরে মারা গেছেন। আর কোন বর্ণনাকারী বলেন যে না, উপস্থিত 60টা বাড়িতেই প্রায় 60-70টা বাড়িতে আবু শাহামা ইন্তেকাল করেছেন, মারা গেলেন ওখানে। ওমর বলছেন এই গোসল করাও, গোসল দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাড়াতাড়ি কাফনের কাফন পরাও, কাফনের কাফন পরানো হলো। কবর খনন করো, কবর খনন করা হলো। ওমর বললেন লাশ নিয়ে আসো। জানাজার নামাজ শেষ করে লাশ নামিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ নামানোর পর এবার ওই জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুকটা কোথায়? কি হবে আমিরুল মুমিনিন এই চাবুক? কি করবেন এই চাবুক? ওমর বলছেন এখনো 20টা বাড়ি আমার আবু শাহামার মায়ের বাকি আছে, ওই 20টা বাড়ি আমি আবু শাহামার কবরের উপরে আঘাত করব। কারে বলে বিল আদাল? কি নেতা ছিলেন এগুলো! নিজের ছেলে বলে মাপ তাই নাই। চাবুক আনলেন, আরো 20টা বাড়ি কবরের উপরে মারলেন, 80টা পূর্ণ করলেন। কারণ এই কোরআনে মদ খেলে 80টা বাড়ি মারার কথা বলেছেন তিনি কে? কারে বলে বিল আদল? 80টা বেতের বাড়ি মারার পর ওমর দৌড় দিয়ে চলে গেলেন আবু শাহামার ঘরে। আবু শাহামার বালিশ আর জামা কাপড়গুলো বুকের ভিতরে চেপে ধরে কাঁদছেন আর বলছেন, ইয়া আল্লাহ, আমার ছেলে আবু শাহামাকে আমি একটা বাড়িও মাফ করি নাই, তুমি আবু শাহামাকেও মাফ করে দাও। আর আমাকে তুমি নিজের ছেলে হিসাবে বিচার করি নাই বিদায় জালিমদের কাতারে উঠাতে পারবা না। আমি বিল আদল, আমি ইনসাফওয়ালা নেতা হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন আবার সুযোগ দেয় কথা হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই বিল আদল, আদলের ঘটনা বলতেই আমাদের সময় পার হয়েছে। আল্লাহ এখানে ওয়াজ করেছেন 6টা। কয়টা? কথা বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেছেন বিল আদল মানে ইনসাফ আগে নিয়ে আসো ভিতরে। একটা নেতার ভিতরেও ইনসাফ নাই, আগে ইনসাফ আনতে হবে। কথা কন না কেন আপনারা? ইনসাফ যদি নেতাদের ভিতরে চলে আসতো তাহলে পুরা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।